উচ্চ মাধ্যমিক যে আর কি পরীক্ষা হচ্ছে তা থার্ড সেমিস্টার এইচএস এক্সামিনেশন 2026, মানে যেটাকে আমরা এইচএস এক্সামিনেশনে অনেক সময় পার্ট 1ও বলি। তো সেই হিসেবে আজকে আমাদের প্রথম দিনে পরীক্ষা ছিল। তো প্রথম দিনে আজকে হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি পরীক্ষা ছিল, মোস্টলি বেঙ্গলি, তার সাথে ইংলিশ ছিল, হিন্দি ছিল, উর্দু ছিল এবং অন্যান্য কিছু ভাষাও ছিল। তো তার মধ্যে আজকে যে পরীক্ষা হয়েছে, যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে পরীক্ষা, সর্বত্র খুব শান্তিপূর্ণভাবে পরীক্ষা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা বা কোনো আনফোর্সিন কোনো ডেভেলপমেন্ট কোনো কিছুর কোনো খবর নেই। পরীক্ষা খুব সুন্দরভাবে হয়েছে, শান্তিপূর্ণভাবে হয়েছে। এবং এই প্রথম পরীক্ষা, এই যে ফার্স্ট টাইম হলো আজকে, একদম এই নতুন সিস্টেমে প্রথম দিনের একদম ফার্স্ট পরীক্ষা। তো সেই হিসেবে সেটা কিন্তু খুব ভালোভাবেই হয়েছে। 1 ঘন্টা 15 মিনিটে পরীক্ষা ছিল, 10টা থেকে 11টা 15, এবং সেটা কিন্তু ওএমআর শিটে হয়েছে। ছাত্রছাত্রীরা ওএমআর শিটেও কিন্তু খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছে। আমি নিজে আমি এবং আর কি সেক্রেটারি ম্যাডাম গিয়েছিলাম। ডক্টর প্রিয়দর্শিনী মল্লিক আমার সঙ্গেই আছেন ডান দিকে, আর বাহাতে রয়েছেন ডিএস এক্সামিনেশন উৎপল বিশ্বাস। তো আমি এবং ডক্টর প্রিয়দর্শিনী মল্লিক একটা মেইন ভেন্যুতে আমরা ভিজিট করতে গিয়েছিলাম, কিন্তু সেটা বেশ দেখলাম সেখানে খুব ভালোভাবেই পরীক্ষা হচ্ছে। ছাত্রছাত্রীদের সাথে আমি নিজে পার্সোনালি কথা বলেছি, তারা ওএমআর শিট ফিল করতে কোনো মানে অসুবিধে হচ্ছে না এবং খুব ভালোভাবে তারা কিন্তু পরীক্ষা দিচ্ছে। প্রশ্নপত্র মানে আমি বাংলার কথা বলছি, বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেখানে পরীক্ষা হচ্ছিল এবং প্রশ্নপত্র সম্বন্ধেও তারা খুব খুশি। ভালোভাবেই পরীক্ষা হয়েছে, পরীক্ষা নিয়ে কোনো অভিযোগ নেই, বা প্রশ্নপত্র নিয়েও কোনো সাবজেক্টের প্রশ্নপত্র নিয়ে কোনো অভিযোগ নেই। এবারে আমরা যেটা নতুন করেছিলাম, একটা দুয়ার বলে একটা পোর্টাল আমরা বেসিক্যালি করেছি, যেটা অনলাইন একটা অ্যাটেন্ডেন্স ক্যাপচার সিস্টেম। এবং সেখানে কিন্তু মানে এটা দুয়ার পোর্টালটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন, ডে ওয়াইজ অ্যাবসেন্টি কাম অ্যাটেন্ডেন্স রিপোর্ট। এবং সেখানে তারা প্রত্যেকে অ্যাবসেন্ট আরএ এবং সমস্ত কিছু ডেটাগুলো তারা রিপোর্ট করেন। সেই হিসেবে অ্যাকচুয়ালি প্রথম দিনে আমাদের ওই পোর্টালে একটু সমস্যা হয়েছে, মানে সবাই একসঙ্গে হিট করছে, তো মানে যেটা হয় আর কি, একসঙ্গে সবাই যদি হিট করে তাহলে ওই লোড ব্যালেন্সের একটু সমস্যা হয়। তো সেটা আমাদের একটু অপটিমাইজ করতে হবে। কাল থেকে সেই সমস্যাটা আর থাকবে না, একদম আমরা শিওর সেই ব্যাপারে। কিন্তু যাই হোক, সেটা একটু সমস্যা হয়েছিল, এখনও হয়তো কিছু কিছু ভেন্যু তারা এন্ট্রি করতে পারেননি। কিন্তু যে অবস্থায় এখন রয়েছে তাতে আমাদের কাছে টোটাল অ্যাবসেন্ট হচ্ছে এনবিআরওতে 1321, বর্ধমান রিজিওনাল অফিসে 1465, মেদিনীপুর রিজিওনাল অফিসে 668, আর কলকাতা রিজিওনাল অফিসে 2073। ফলে টোটাল অ্যাবসেন্ট হচ্ছে 5527, 5527, যেখানে টোটাল আমার ক্যান্ডিডেট প্রায় 6,60,000 ছিল। ফলে সেটা কিন্তু 1% মতো হচ্ছে। ফলে মানে ইভেন 1%-এরও কম, 1%-এরও কম। ফলে প্রেজেন্টের হার খুবই ভালো। আমরা নর্মাল যে উচ্চ মাধ্যমিক যখন হয় তার থেকেও কিন্তু বেটার। মানে আমার যদি প্রেজেন্ট অ্যাবসেন্টের দিক থেকে আমরা দেখি, তো প্রেজেন্টের যে পার্সেন্টেজ সেটা কিন্তু নর্মাল এতদিন যে উচ্চ মাধ্যমিক অ্যানুয়াল সিস্টেম হয়েছে তার থেকেও কিন্তু বেটার, কিন্তু প্রেজেন্ট পার্সেন্টেজ রয়েছে। মানে অ্যাবসেন্ট হচ্ছে আপাতত অ্যাজ অফ নাও লেস দ্যান 1%। সিক ক্যান্ডিডেট টোটাল হচ্ছে 14 জন আছে। তো 14 স্টুডেন্টস টোটাল সিক ছিল, সিক অবস্থায় পরীক্ষা দিয়েছে। তার মধ্যে নর্থ বেঙ্গল রিজিওনাল অফিসে 4 জন, বর্ধমান থেকে 2 জন, মেদিনীপুর থেকে 5 জন, কলকাতায় 3 জন, টোটাল 14 জন। হ্যাঁ, সিক হয়ে গেছে, এরা অসুস্থ। আর হচ্ছে সিডাব্লিউএসএন ক্যান্ডিডেট টোটাল 497 আজকে পরীক্ষা দিয়েছে, 497, মানে স্পেশাল চাইল্ড। তার মধ্যে নর্থ বেঙ্গল থেকে 56, বর্ধমান রিজিওনাল অফিস থেকে 152, এমআরও মেদিনীপুর রিজিওনাল অফিস থেকে 81, আর কলকাতা রিজিওনাল অফিস থেকে 208। টোটাল হচ্ছে 497 সিডাব্লিউএসএন ক্যান্ডিডেট। তো এই সমস্ত ডেটাগুলো আজকে আমরা প্রথম দিনেই এইভাবে অন দি ডে অফ এক্সামিনেশন বলতে পাচ্ছি, এই অনলাইন সিস্টেমটার জন্যেই। এই অনলাইন এই পোর্টালটা আমরা যেটা করেছি তার ফলেই সেটা সম্ভব হয়েছে। তো যাই হোক, এমনি পরীক্ষা খুব ভালোভাবে হয়েছে, প্রশ্নপত্র নিয়েও কোথাও কোনো অভিযোগ নেই। বা আরএ, অ্যাজ অফ নাও আরএ হচ্ছে টোটালি 0।
আরে হচ্ছে রিপোর্টেড এগেইনস্ট হচ্ছে 0। মোবাইল নিয়েও বা ইলেকট্রনিক গ্যাজেটস নিয়ে গোটা পশ্চিমবঙ্গে কেউ ধরা পড়েনি, এবং অন্যরকমভাবেও কোনো আরে, মানে আরও তো অনেক কারণেই আরে হয়, একমাত্র ইলেকট্রনিক গ্যাজেটস নিয়ে ঢুকলেই যে আরে হবে নট নেসেসারি, আরও অন্যান্য অনেক ইস্যুতেই আরে হতে পারে। তো কোনো ইস্যুতেই আরের আজকে একটাও কিন্তু অ্যাজ অফ নাও কোনো রকম রিপোর্টিং নেই। এটা অনলাইন পোর্টালের যে ডেটা তার ভিত্তিতে আমরা বলছি, ফলে আরে অ্যাজ অফ নাও 0। তো এই হচ্ছে মোটামুটি আজকের পরীক্ষার একটা বেসিক্যালি সামারি বা আর কি সিনপসিস বলতে পারি। তো পরীক্ষা খুব ভালোভাবেই হয়েছে, প্রশ্নপত্র নিয়েও কোথাও কোনো অভিযোগ নেই। দুয়ার, DWAAR, DWAAR, সেটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন ফর ডে ওয়াইজ অ্যাবসেন্টি কাম অ্যাটেন্ডেন্স রেকর্ড। সময় নিয়ে কিছু তো অভিযোগ, সেটা আমি গোটা ডিস্ট্রিক্টে আমি মানে এতগুলো ডিস্ট্রিক্টে ঘুরলাম গোটা পশ্চিমবঙ্গে, তো সমস্ত ডিস্ট্রিক্টেই আমি পার্সোনালি গেছি, এক্সেপ্ট শুধু মালদাটা ওই সময়ে যেতে পারিনি, শরীরটা খুব একটা ভালো ছিল না। তো মালদা বাদে পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টেই গেছি। তো অনেক ডিস্ট্রিক্ট থেকেই এই একটা ডিম্যান্ড ছিল যে সায়েন্স বেস সাবজেক্ট বা কিছু কিছু ক্ষেত্রে অ্যাকাউন্টেন্সি বা এই জাতীয় সাবজেক্টগুলোর জন্য, মানে যেগুলো একটু ক্যালকুলেশন রয়েছে, তাদের সময়টা বাড়ানোর জন্য। আজকেও আমার কাছে বেশ কিছু ইমেল এসছে যে ওয়েমার শিটটা একটু আগে দেওয়ার জন্য, 10 মিনিট বা 15 মিনিট আগে দেওয়ার জন্য। প্রশ্ন 10টায় দেওয়া হচ্ছে ঠিক আছে, কিন্তু ওয়েমার শিটটা একটু আগে দেওয়ার জন্য, মানে যাতে ওয়েমার ফিল আপ করতেই নাকি বেশ কিছুটা সময় লাগছে। তো যাই হোক, সেটা এবারে এখনই আমরা আপাতত এখনও কোনো সিদ্ধান্ত নেইনি। এটা ওভারঅল টোটাল দেখা যাক, প্রোগ্রেসের উপর ভিত্তি করে আগামীবারে সেটা আমরা ডেফিনেটলি কনসিডার করব, বা এবারেও এখনও অবধি আমাদের এখনও কোনো এই নিয়ে আলোচনা হয়নি। এটা অলরেডি এত সার্কুলেটেড, এখন যদি একটা সিদ্ধান্ত নেওয়া হয় সেটা জাস্ট কতটা পার্কুলেট করবে সব জায়গায়, সব ভেন্যুতে পৌঁছবে কিনা, সেটা একটা বিগ ইস্যু। বই দেরিতে পাওয়া, দেখুন এটা একমাত্র এটা কিছু কিছু ক্ষেত্রে কয়েকটি টেক্সট বইয়ের ক্ষেত্রে হয়েছে, কিন্তু অন্যান্য যেগুলো সাবজেক্ট বইগুলো তাতে কিন্তু সেই সমস্যাটা হয়। সেই বইগুলো কিন্তু যথাযথ সময়ই বেরিয়েছিল, কিন্তু যে বইগুলো মানে কিছু কিছু ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ টেক্সট বুকের ক্ষেত্রে হয়েছে একটু দেরি হয়েছে। এটা ফার্স্ট ইয়ার বলে একটু লেট হয়েছে, সেটা ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে লেট হয়েছে, আবার থার্ড সেমিস্টারের ক্ষেত্রে লেট হয়েছে। কিন্তু সেই বইগুলো যেহেতু একটা কম্বাইন্ড বই হয় গোটা ইয়ারের জন্য, মানে ক্লাস 11-এর জন্য একটা বই, 12-এর জন্য একটা বই, ফলে ইভেন সেমিস্টার মানে সেকেন্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারে সেই সমস্যাটা হবে না। যে বইটা পেয়েছে 12-এর শুরুতে সেটাই কিন্তু কন্টিনিউ করবে ফর দি ফোর্থ সেমিস্টার, ওটা একটা বই হয়, ফলে ওটা কিন্তু আলাদা করে সেমিস্টার ওয়াইজ হয় না, মানে ল্যাঙ্গুয়েজ টেক্সট বইগুলো। ফলে শুরুতে অ্যাকচুয়ালি অড সেমিস্টারের ক্ষেত্রে ফার্স্ট বা থার্ড সেমিস্টারের ক্ষেত্রে একটু ডিলেড হয়েছে, তাও আমরা বহু সাবজেক্টের ক্ষেত্রে তার রেলেভেন্ট যে টেক্সচুয়াল ম্যাটারগুলো সেগুলো কিন্তু আমরা আপলোড করে দিয়েছিলাম আমাদের পোর্টালে, WBCHSCর যে ওয়েবসাইট, সেখানে আমাদের পোর্টালে কিন্তু ডাউনলোড সেন্টারে সেগুলো আমরা আপলোড করেছিলাম। ছাত্রছাত্রীরা বা শিক্ষক শিক্ষিকারা সেখান থেকে ডাউনলোড করে কিন্তু তারা কিন্তু পড়াশোনাটা চালিয়ে গেছেন। টিচিং লার্নিং প্রসেসে অ্যাজ সাচ কিন্তু কোনো সমস্যা হয়নি, কিন্তু হ্যাঁ একটু দেরি হয়েছে আনডাউটেবলি টু সাম এক্সটেন্ট, প্রথমবার এটা বলে একটু লেট হয়েছে। যেটা ল্যাঙ্গুয়েজ টেক্সট বইগুলো সেটার ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়েছিল। না, এটা অন্যান্য কিছু ইস্যুস ছিল, কারণ প্রাইভেটের যেভাবে প্রসেসিং হয় আর গভর্নমেন্টের যে প্রসেসিং, দুটো কমপ্লিটলি ডিফারেন্ট। প্রাইভেটে যেটা মানে প্রাইভেটের কিছু বই বেরোয় আমাদের ইভেন টিভি নাম্বার ছাড়াও বেরোয়, তো সিলেবাস তো বহুদিন আগে বেরিয়ে গেছে, সিলেবাস বই তো বহুদিন আগে প্রত্যেকটার বেরিয়ে গিয়েছিল। এবার সিলেবাস বই দেখে যদি কোনো প্রাইভেট পাবলিশার্স যদি বই বার করে, মানে সেটা তারা মার্কেটটা ধরার জন্য, কম্পিটিশনের জন্য তারা করতেই পারে, ফলে সেটার কিন্তু ওয়ে আউট পুরোপুরি আলাদা। আর আমরা যেগুলো অ্যাপ্রুভ টেক্সট বই, মানে অনেক রকম ক্যাটাগরি আছে, একটা হচ্ছে প্রাইভেট পাবলিশারের বই যেটা আমাদের কাউন্সিলের অ্যাপ্রুভাল ছাড়া বেরোয়, আর একটা ক্যাটাগরি হচ্ছে প্রাইভেট পাবলিশারের বই যেটা কাউন্সিলের অ্যাপ্রুভাল বা টিভি নাম্বার দিয়ে বেরোয়। তো তাতেও ফার্স্ট সেমিস্টারে কিন্তু একটু সমস্যা হয়েছিল, একটু ডিলেড হয়েছিল। সাবসিকুয়েন্টলি সেই ডিলেটা সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টারের ক্ষেত্রে হয়নি। ফোর্থ সেমিস্টারের বই কিন্তু অলরেডি মার্কেটে অ্যাভেলেবেল। ফোর্থ সেমিস্টারের বই অলরেডি সমস্ত বইয়ের আমরা টিভি নাম্বার দিয়ে দিয়েছি, সব বই মার্কেটে অ্যাভেলেবেল।
ল্যাঙ্গুয়েজ তো অলরেডি কন্টিনিউ করছে, বহুদিন আগে বেরিয়ে নাহলে ওরা জাস্ট আজকে তাহলে জাস্ট হচ্ছে পরীক্ষাটা বসলো কীভাবে? 3 মাস হবে না, এটা হাইলি এক্সাজারেটেড ফিগার। 3 মাস হবে না এটা, হ্যাঁ একদম মানে হয়তো টু সাম এক্সটেন্ট একটু ডিলে হয়েছে, কিন্তু আমরা কিন্তু তার সাথে কিন্তু আমরা যে মানে যে পার্টিকুলার চ্যাপ্টার, মানে ধরা যাক আমি তর্কের খাতিরে ধরলাম যে 1 মাস দেরি হয়েছে, এবার 1 মাসের মধ্যে যেটুকু পড়ানো যায় ক্লাসে তার কিন্তু টেক্সচুয়াল ম্যাটার আমরা আপলোড করেছি। আমাদের একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, যেটা আমরা এই নতুন যখন সিস্টেম হয়েছে আমরা কিন্তু চালু করেছি। সেই ইউটিউব চ্যানেলে কিন্তু তার কনসার্ন ভিডিও বাংলা ইংরেজি মানে এই জাতীয় সাবজেক্টগুলো ভিডিও কিন্তু আমরা করে কিন্তু আপলোড কিন্তু করা হয়ে গেছে। ভিডিও টিউটোরিয়াল, ভিডিও লেকচার কিন্তু আপলোডেড, ফলে ছাত্রছাত্রীদের বা কারো কিন্তু সমস্যা হওয়ার অ্যাজ সাচ কিন্তু কথা নয়। মানে সেটা কিন্তু তার টিউটোরিয়াল ভিডিও অলরেডি আপলোডেড, মানে বহুদিন আগে, সেটা কিন্তু যখন বই অ্যাভেলেবেল নয় তখনই কিন্তু আপলোডেড, এবং সেটা আমরা আপলোড করেছি পার্টিকুলারলি এই কারণেই যাতে ছাত্রছাত্রীদের কোনো সমস্যা না হয়, তার জন্যই কিন্তু আমরা আপলোড করেছি। এটা রেজাল্ট তো আমি আগেই বলেছি, যেটা প্রি এক্সামিনেশন প্রেস কনফারেন্সে উইদিন 31 অক্টোবর। কোয়েশ্চেনের অ্যান্সারগুলো এক্স্যাক্ট অ্যান্সার কী হওয়া উচিত সেটা আমরা দেখি। আমরা যেটা ডিসাইড করেছি, আমরা যে টেন্টেটিভলি যেটা ডিসাইডেড, আমরা ওয়েমার শিট আমরা স্ক্যান্ড ইমেজ আমরা আপলোড করব, কিন্তু সেটা হচ্ছে আফটার 72 আওয়ার্স আফটার পাবলিকেশন অফ রেজাল্টস। তার একটাই কারণ হচ্ছে এই এতগুলো ওয়েমার আমরা যদি 6 লক্ষ আমরা যদি স্টুডেন্ট ধরি, অ্যাকচুয়ালি 6,60,000 আর প্রায় 6টা করে সাবজেক্ট, মানে অন্তত প্রায় 40 লক্ষ অন্তত ওয়েমার শিট। এবার 40 লক্ষ ওয়েমার শিটে যদি তার পিডিএফ ইমেজ বা এমনি ইমেজও আমি যদি ধরি আর কি, জেপিএ ফরম্যাট বা মানে যে কোনো ফরম্যাটেই, এবার সেটা যদি আপলোড করা হয় এবং স্টুডেন্টরা যেদিন আমি বলবো যে অমুক দিন থেকে ওটা অ্যাভেলেবেল, তখন যে পরিমাণ হিট হবে এবং যে পরিমাণ ব্যান্ডউইথ হবে, এটা কিন্তু রেজাল্ট পাবলিকেশনের সময় অনলি শুধু একটা টেক্সচুয়াল জাস্ট অনলি ম্যাটার এসেছিল। এটা কিন্তু পিডিএফ যখন পুরো ডাউনলোড হবে, যে পরিমাণ ব্যান্ডউইথ হবে সেটাকে সাস্টেইন করার মতো ইনফ্রাস্ট্রাকচার কিন্তু নট এ ম্যাটার অফ জোক। এতটা ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট ইন্ডিয়াতে মানে খুব কম জায়গাতে আজ অব্দি ইউজ হয়েছে, ফলে এইটা কিন্তু একটা রিয়েলি চ্যালেঞ্জিং। এটা আমাদের স্টেট ডেটা সেন্টার ওয়েবেলে ওখানে হাউসড হয়ে আছে। এটা সাংঘাতিক মানে এটা কিন্তু সাংঘাতিক একটা প্রেশার, এটা সাংঘাতিক একটা চ্যালেঞ্জের কাজ। এই জন্য এটা আমরা রেজাল্ট পাবলিকেশনের পর করছি, কারণ রেজাল্টটাও অনলাইনে হবে। এটা যদি আগে করতাম তাহলে হয়তো রেজাল্টটা হয়তো পাবলিশ করা যাবে না, মানে সেদিন এতটাই সার্ভার মানে অকুপাইড হয়ে যাবে, সার্ভার ক্র্যাশ মানে করতে পারে, অনেক কিছুই হতে পারে, কারণ আমাদের গোটাটাই কিন্তু অনলাইনে কিন্তু রেজাল্টগুলো কিন্তু প্রসেস হয় সার্ভারে। এই জন্য আমাদের রেজাল্ট সার্ভারে যাতে কোনো রকম সমস্যা না হয়, আমরা রেজাল্ট পাবলিকেশন আগে করব। 72 আওয়ার্স আফটার হচ্ছে রেজাল্ট পাবলিকেশন আমরা হচ্ছে ওয়েমার শিট আপলোড করব। পরীক্ষার সময়সীমা যেটা থাকছে, ডিউরেশন হচ্ছে 1 hour 15 মিনিটসই থাকছে, ঠিক আছে। এটা ফর রিডিং রাইটিং সবই ছিল। আমাদের আগে টোটাল 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা ছিল, সেটা ইনক্লুসিভ অল, ঠিক আছে। 3 ঘন্টা 15 মিনিটটা নাহলে আসলে কোথার থেকে? ইন জেনারেল 3 ঘন্টা হয়, ওই 15 মিনিটস হচ্ছে ওটা অ্যাকচুয়ালি না, অরিজিনালি ইন্টেন্ডেড মাধ্যমিকে ছিল 15 মিনিটস হচ্ছে প্রশ্ন রিডিং টাইম, কিন্তু আমাদের ক্ষেত্রে ওটা রিডিং রাইটিং সব কিছু মিলিয়েই হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট। তার জন্যই 15 মিনিটটা কিন্তু ঢোকানো হয়েছিল। এই যে 3 ঘন্টা 15 মিনিট হচ্ছে মানে ইনক্লুডিং এভরিথিং। এবার সেখান থেকে 1 ঘন্টা 15 মিনিট আমরা এখানে রেখেছিলাম, কিন্তু এটাতে যদি দেখা যায় যে সায়েন্স বেস সাবজেক্টে যেগুলো কম্পিউটেশন ইন্টেন্সিভ সাবজেক্ট, সায়েন্স এবং টু সাম এক্সটেন্ট হচ্ছে কমার্স, এই জাতীয় সাবজেক্ট যেগুলো কম্পিউটেশন ইন্টেন্সিভ, তাতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা সেটা দেখব। এটা একটা ডিম্যান্ড উঠেছে যে ওয়েমার শিটটা আগে দেওয়া যায় নাকি, তো সেটা আমরা ডেফিনেটলি এটা আমরা একটু কনসিডার করে দেখছি। আগে মানে কিছুক্ষণ আগে, 10 মিনিট আগে, 10টার একটু আগে, সে সাপোজ 9:50। হ্যাঁ, এগুলো সবই হচ্ছে সিকিউরিটি ফিচার্স, সবই হচ্ছে সিকিউরিটি ফিচার। কোনটা? এগুলো সমস্ত সিকিউরিটি ফিচার্স। এই যে আজকে কোয়েশ্চেন পেপার যেটা রয়েছে,
এটা এমনভাবে করা আছে যে এটা থেকে যদি কেউ কোনোভাবে কপি করে মানে জেরক্স করে কিছু করে আমরা এক্স্যাক্টলি আইডেন্টিফাই করতে পারবো কোন ডিস্ট্রিক্ট কোন জায়গা কোন সেন্টার কোন ভেন্যু সবই আমরা বুঝে যাব। কোনো সেটা লোকাল লেভেলে তারা করেছেন, তারা মনে করেছেন তারা করেছেন। কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা বা কোনো আনফোর্সিন সার্কামস্টেন্স কোনো কিছুরই কোনো রকম কি কোনো অভিযোগ কোনো খবর নেই। এবার তো আমরা টোটালি অনলাইনে রিপোর্ট পাবো, তো যদি কোনো পার্টিকুলারলি কোনো আরএ কেস হয় সেটা কোনো জাস্ট কোনো ইলেকট্রনিক গ্যাজেটসই হোক অথবা অন্যান্য কোনো কিছু হোক, তো সেই সম্পর্কে আমরা সমস্ত এবার অনলাইনে ক্যাপচার করছি, যেটা আমরা ডে ওয়াইজ অ্যাবসেন্টি কাম অ্যাটেন্ডেন্স রিপোর্ট, তাতে আমরা প্রেজেন্ট অ্যাবসেন্ট ডেটাও নিচ্ছি প্লাস আরএ ডেটাটাও নিচ্ছি। তো আমরা বাই এন্ড অফ দ্য ডে আজকে আশা করি বিকেল 3-4টের মধ্যে আমরা কমপ্লিট মানে প্রেজেন্ট অ্যাবসেন্ট স্টেটমেন্টটাও পেয়ে যাবো। ওকে স্যার, থ্যাংক ইউ। আজকে হচ্ছে প্রথম দিনের পরীক্ষা হচ্ছে, ফার্স্ট ডে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পরীক্ষা। ফার্স্ট ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হচ্ছে, বাংলা আছে, ইংলিশ আছে, হিন্দি আছে, উর্দু আছে, তো এগুলো সমস্ত ফার্স্ট ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হচ্ছে। তো পরীক্ষা খুব ভালোভাবেই চলছে। আমরা এখানে সল্ট লেকে একটা এখানে এসেছিলাম, মেইন ভেন্যু মানে যেটা সেন্টার, তো সেখানে আমরা এসেছি। তো আমরা নিজেরাও দেখে গেলাম যে পরীক্ষা খুব সুন্দরভাবে হচ্ছে, একদম নতুন সিস্টেমে পরীক্ষাটা হচ্ছে, এমসিকিউ বেসড কোয়েশ্চেন এবং ওএমআর বেসড হচ্ছে অ্যান্সার স্ক্রিপ্ট, মানে টোটালি উত্তরপত্রটা ওএমআরে লিখতে হবে। এবং ছাত্রছাত্রীরা ওএমআরটাও খুব সুন্দরভাবে ওরা কিন্তু হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, দেখলাম অভ্যস্ত হয়ে গেছে, খুব সুন্দরভাবে ওরা ওএমআরে করছে এবং খুব সুন্দরভাবেই পরীক্ষা চলছে, খুব পিসফুলি, কোথাও কিন্তু কোনো সমস্যা নেই। প্রায় 1 ঘন্টা পরীক্ষা হয়ে গেল, এক্স্যাক্টলি 1 ঘন্টা হয়েছে। 10টার সময় পরীক্ষা শুরু হয়েছে, 11টা 15 পর্যন্ত 1 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা, জাস্ট 1 ঘন্টা কমপ্লিট হলো। পরীক্ষা খুব সুন্দরভাবে চলছে। সেটা তো আমরা এই যে এখানেও যেমন কয়েকটি 10টা-11টা বোধহয় ওএমআর রিপ্লেসমেন্ট করা হয়েছে। তো জেনারেলি কম্পিটিটিভ পরীক্ষায় ওএমআর রিপ্লেসমেন্ট করা হয় না, কিন্তু যেহেতু এটা পাবলিক এক্সামিনেশন এবং সবথেকে বড় কথা ছাত্রছাত্রীরা, বেশিরভাগ ছাত্রছাত্রী জীবনে প্রথমবার তারা ওএমআর শিটে পরীক্ষা দিচ্ছে, ফলে সেই হিসেবে আমরা একটা অপশন রেখেছিলাম যে কেউ যদি ভুল করে, বিশেষ করে রেজিস্ট্রেশন নাম্বার, এক্সাম রোল নাম্বার এবং কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার লিখতে যদি কেউ ভুল করে, তাহলে ওএমআর শিট রিপ্লেস করা হবে। তো এইখানে 10-11টা মাত্র রিপ্লেসমেন্ট হয়েছে, ছাত্রছাত্রীরা ভালোভাবেই পরীক্ষা। এবার একটু দেরি হয়েছে, সমস্যা কিছুটা হয়েছিল, লজিস্টিক ইস্যুস ছিল, কারণ প্রথমত হচ্ছে ভলিউমটা অনেক বেড়ে গেছে, কারণ হচ্ছে এমসিকিউ বেসড কোয়েশ্চেন পেপার হওয়াতে একটু নাম্বার অফ পেজেসটা বেড়ে গেছে, টোটাল ভলিউমটা বেড়েছে। ওএমআর শিটে এবার কাস্টোডিয়ানের কাছে ছিল, আর তার সাথে কিছু কিছু সাবজেক্টে এবার সেট 2 রাখা হয়েছে, তো তার জন্য টোটাল ভলিউমটা বেড়ে যাওয়াতে একটু লজিস্টিক ইস্যুস ছিল। এটা ফার্স্ট টাইম হয়েছে, কিন্তু আলটিমেটলি কিন্তু গোটা ব্যাপারটাই সলভ। যেটা হচ্ছে যে হয়তো যেটা টেক্সট বই যেটা ফ্রিতে দেওয়া, সেগুলোর ক্ষেত্রে কিছু সমস্যা হয়তো হয়েছিল শুরুতে, একদম ক্লাস 11-এর শুরুতে আর ক্লাস 12-এর শুরুতে একটু হালকা যা সমস্যা হয়েছিল, কিছুটা ডিলেড হয়েছে। আমরা সেটাকে কম্পেনসেট করার জন্য আমরা অনেক কিছু তার মেটেরিয়াল যেগুলো টেক্সট বইয়ের যে টেক্সচুয়াল কন্টেন্ট, সেটা কিন্তু আমরা ডাউনলোড সেন্টারে আমরা কিন্তু মানে সেটা দিয়ে দিয়েছিলাম। আমাদের যেটা বেসিক্যালি পোর্টাল, যেটা WBCHS-এর যেটা পোর্টাল, তাদের ডাউনলোড সেন্টার বলে একটা ট্যাব আছে, তার আন্ডারে সেখান থেকে কিন্তু তারা ডাউনলোড করতে পারত। তো সেটার কিন্তু অপশন ছিল, এবং এটা ওই বেসিক্যালি ফ্রি যেগুলো টেক্সট বই, ল্যাঙ্গুয়েজ টেক্সট বই, সেগুলোর ক্ষেত্রেই সমস্যা হয়েছে। কিন্তু অন্যান্য বইয়ের ক্ষেত্রে আজকে সেই সাপোজ ধরুন পল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, হ্যাঁ, বা অন্যান্য এই জাতীয় বইয়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা হওয়ার কথা না। সেই সব বই আমাদের টিভি নাম্বার দেওয়া যে বইগুলো অ্যাপ্রুভ বই, সেগুলো সবসময় বাজারে বই পাওয়া যাচ্ছে, কাউন্সিলে পাবলিশ করা বই পাওয়া যাচ্ছে, প্লাস গভর্নমেন্টের যেগুলো একদম ফ্রিতে যেগুলো দেওয়া হয় টেক্সট বই, সেগুলোও পাওয়া যাচ্ছে, প্লাস আমাদের অ্যাপ্রুভ বই যতগুলো আছে ডিফারেন্ট পাবলিশার্সের ডিফারেন্ট সাবজেক্ট সবই যেগুলো বেরিয়েছে সবই। আমার ধারণা পর্যাপ্ত সময় আছে, কারণ আজকে যখন জয়েন্ট করতে হয় তখন প্রায় মিনিটে একটা করে জয়েন্ট বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, সেখানে 40 নম্বর বা 35 নম্বর, 40 বা 35 নম্বর এখানে বেসিক্যালি হচ্ছে আপনাদের করতে হবে 75 মিনিটস। তাও আমরা দেখবো, জিনিসটা তো একদম মানে যে সেটা যেটা হয়ে গেল ফাইনাল তো নয়। কাউন্সিল সবসময় স্টুডেন্টদের পাশে থাকে, যে কোনো সমস্যায় স্টুডেন্টদের বা গার্জিয়ানদের যদি কোনো রকম সমস্যা হয় সেটা সিদ্ধান্ত বদল হবে, বা এবারেও সেটা আমরা দেখবো। যদি দেখা যায় যে কারো সমস্যা হচ্ছে, আমরা সেটাকে কম্পেনসেট সবার জন্য। এখানে তাদের তো আর মানে অন্যান্য স্ট্রিম যারা আর্টসে,
তাদের তো আর জাস্ট কোনো ক্যালকুলেশনের ব্যাপার